বিগত প্রায় বছরখানেকের কাছাকাছি হয়ে গেল আমি এই স্কিন কেয়ার রুটিনটাই ফলো করছি। তোমরা যারা আমাকে ১ম থেকে চেনো তারা তো জানোই আমার মুখে কি পরিমাণে পিম্পল, র‍্যাশ মানে কি ছিল না। সেখান থেকেই প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাকনে স্কার, অ্যাকনে মার্কস সমস্ত কিছুই রয়ে গেছে। সেগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়নি। তো বিগত ৮ থেকে ৯ মাস আমি যে স্কিন কেয়ারটা এখন করছি, সেই স্কিন কেয়ারটা করে এত ভালো রেজাল্ট পেয়েছি, তো ভাবলাম সেই স্কিন কেয়ারটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মতো যাদের অ্যাকনে পিম্পলের সমস্যা আছে, শুধুমাত্র অ্যাকনে পিম্পল নয়, র‍্যাশ, ভীষণ পরিমাণে সেনসিটিভ স্কিন, তাদের একটু হলেও হেল্প হবে। সবার ১ম এ ফেসটাকে ক্লিন করার জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করছি ডট অ্যান্ড কির স্কিন ব্যারিয়ার রিপেয়ার জেন্টেল ফেস ওয়াশ। শুধুমাত্র ফেস ওয়াশই নয়, আমি কিন্তু টোনার, ময়েশ্চারাইজারও ডট অ্যান্ড কির এই ব্যারিয়ার রিপেয়ার দিয়েই করি। যেটা কিন্তু বিগত ৮ থেকে ৯ মাস কিংবা বছর খানেকের কাছাকাছি করছি। জানোই তো পিম্পল হওয়ার পরে কি পরিমাণে স্কারগুলো থেকে যায়। তবে এক্ষেত্রে এই রেঞ্জটা ইউজ করে আমার কিন্তু ভীষণ পরিমাণে হেল্প হয়েছে। তোমরা যারা ১ম থেকে আমাকে চেনো তোমরা দেখলে বুঝতেই পারবে। এত ক্লিয়ার স্কিন কিন্তু আমার কোনোদিনই ছিল না। ওটা তো গেল ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এর কথা। আর যার মধ্যে আমি এড করেছি এখন যে সিরামটা লাগাচ্ছি সেটা। এই সিরামটা আমার ক্ষেত্রে লাইফ চেঞ্জিং একটা সিরাম। তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি দি কনস্ট্রাক্টের একটা ফেস সিরাম, যেটা অসম্ভব ভালো। আর চুলের ক্ষেত্রে শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক, সিরাম সমস্ত কিছুই ব্যবহার করি, যেটা দিনের বেলায় অন্য কোনো ভিডিওতে তোমাদের শেয়ার করব। আর রাত্রের বেলায় আমি দুটো জিনিস ব্যবহার করি অল্টারনেটিভ হিসাবে। আলপসের একটা রোজমেরি ওয়াটার, এটা তো আলাদা করে তোমাদের বলতে হবে না, খুবই ভালো, যেটা কিন্তু আমি সপ্তাহে ২ দিন ব্যবহার করি। আর বাকি ৫ দিন আমি এই উইশ কেয়ারের হেয়ার সিরামটা ব্যবহার করি। এই নিয়ে মোটামুটি ৮ থেকে ১০ টা ব্যবহার করাই হয়ে গেল। এতটাই ভালো। যেটা আমি রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও নয়। নরমাল আমার যেটাতে ভালো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে ভাবে স্মুথনিং এর পরে হেয়ার ফল, হেয়ার ড্যামেজ সবটাই বেড়ে যায়। তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আমার কিন্তু তেমনটা কোনো কিছুই হয়নি। তবে তার জন্য সামান্য একটু নিজের কেয়ার তো অবশ্যই করতে হবে। সত্যি বলতে আমরা বর্তমান সময়ে সকলেই কিন্তু অনেকটা ব্যস্ত। যার জীবন যেমন সে তেমনভাবেই ব্যস্ত। কেউ চাকরি-বাকরি, কেউ পড়াশোনা, কেউ বা সংসার জীবন। তবে দিনের শেষে মানে দিনের সেই ব্যস্ততার শেষে নিজের একটু যত্ন কিন্তু করতেই হয়। না হলে সময়ের সঙ্গে সঙ্গে সেই অযত্নটাই ডিপ্রেশনের আকার ধারণ করবে। দিনের শেষে নিজের জন্য এই সামান্য সময়টুকু, যেটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। যেটা বর্তমান সময়ের জন্যই নয়, পরবর্তীকালের বড় সমস্যা এড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য দিনের শেষে নিজের জন্য এইটুকু করো আর নিজেকে একটু ভালো রেখো।